এত গরম, তার মধ্যে ওই সব জিনিস দেখলে আরো বেশি গরম লাগে। মানে কি হাওয়া চলছে। তো আপনার বাপ সকালবেলা যা করেছে, প্যাম্পাস খুলে দিয়েছিলাম, ফ্লোরের মধ্যেই পটি করে দিয়েছে। পটি করে আবার পটিটাকে এরকম করে হাত ধরে যা তা কাণ্ড। দুজনেরই স্নান ফান হয়ে গেছে, খাওয়া বাকি। এটা কিন্তু ভালোই মনে হচ্ছে বলতে সেরকম তীব্র গরমটা নেই, একটু মেঘ আছে। বৃষ্টি হওয়ার তো কোনো চান্সেস নেই, বাট টেম্পারেচার আছে। স্নান ফান হয়ে দুজনেই একদম কমপ্লিট। আমারই স্নান হয়নি। উঠতে ভালো না, বৃষ্টি হবে না। উঠতে একটু লেট হয়ে গিয়েছে। হ্যাঁ, এমনি স্কুল নেই যেহেতু, তাই একটু উঠতে লেট হয়ে গেল, স্বাভাবিক। তো চা পা খাইনি, এই জাস্ট চাটা খাবো। বাজে অ্যারাউন্ড ওই 12টা সাড়ে 12টা মতন বাজে। মাঝে জাস্ট একটু আগেই গেল রান্না বান্না করে। আজকে তো মানডে ভেজ আছে, তার মধ্যে আজকে তো কি তেতো খেতে হয়, তেতো ডাল, তেতো হ্যাঁ তারা XYZ কেচুড়মি কিছু রান্না করেছে। কারণ সরি, সকালবেলা ওইসব করলা আম ফাম সব অর্ডার করলাম ফ্লিপকার্ট বলতে যাচ্ছি, সুইগি থেকে। তো যাই হোক, চাটা খেয়ে নিই, তারপরে না দিনটা স্টার্ট করা যায়। সকালবেলা কি করেছো? হ্যাঁ, পটি করে সে পটিটা আবার হাতে নিয়ে মাখাচ্ছে। কি করেছো সকালে? এই যে তো পড়বি রে, পড়ে যাবে বাবা। চলো হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। চলো তোমরা এবার লাঞ্চ করবো আমরা। চলো, আমরা না, তুমি আর দিদি। চলো মাম্মাম খাচ্ছে বিরিয়ানি। কালকে বিরিয়ানি ছিল লেফট ওভারটা, সেটা খাচ্ছে। খা পরপর দুদিন ধরে তো, লাস্ট 2-3 দিন ধরে তো শুধু বিরিয়ানি খেয়ে যাচ্ছে। কোনো সম্পর্ক নেই, লাস্ট 2-3 দিন বললে হবে না, 2 দিনই হচ্ছে শুধু বিরিয়ানি খাচ্ছে। যাই হোক, ঠিক আছে, খাচ্ছে, ছুটি ছিল জন্য খাচ্ছে। আবার তো স্কুল খুললে নর্মাল রুটিনে চলে যাবে। এত বিরিয়ানি খাওয়াও ঠিক না, রাস্তার বলতে গেলে হোটেলের এত খাওয়া উচিত না। মুখের এই অবস্থা কেন? দাড়িগুলো হয়ে গেছে হলুদ রঙের। চা খেয়ে নেই, চাটা খেয়ে বাদ বাকি কাজগুলো করি। লাঞ্চটা একবার দেখে নেই কি আছে। এদিকে তো ভাত, মাছটা তো খাবো না। এই যে পনির করেছে, আলু ভাজা আর টক ডাল, আর এই যে উচ্ছে আজকে খেতে হয়। বেসিক, খুবই নর্মাল আর কি, এই চলবে। আজ নিরামিষ, কাল নিরামিষ, পরশু দিন আবার আমিষ হবে। কি করছো এখানে? হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট। স্নান তো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে। মাম্মাম পড়তে বসেছে, আরে পেছন থাকতে হচ্ছে। কি নাকি অনিষ্ট হটকট না করে দেয়। কি হলো? বাসি রুটি শ্রাবণী ছুঁড়ে ফেলছে, আর পায়রাগুলো খেয়ে নিচ্ছে সব। বুদ্ধি আছে শ্রাবণীর মাথায়। এই খাচ্ছে পায়রাগুলো, ছোট করে পিস করে টুকরো করে দিলে ওরা খায়। পড়াশোনা করে একটু কান্নাকাটিও হয়েছে, বাট গুড গার্লের মতন সব করেছে। মাম্মা ড্রয়িংগুলো, আচ্ছা মার খেয়েছিস? বলছি ড্রয়িংগুলো কিন্তু কমপ্লিট করতে হবে মা। কালকে ড্রয়িং স্যার আসবে। হ্যাঁ, কালকে ড্রয়িং স্যার আসবে। 4টে ড্রয়িং আছে, হোমওয়ার্ক গাড়ি কমপ্লিট করে নেবো, ঠিক আছে? গুড গার্ল। করে নিই, অনেক লেট হয়ে গেল। ওই রুটি, আলু ভাজা, টক ডাল আর পনিরের তরকারিটা দেখে ভালোই মনে হচ্ছে, খেলে বোঝা যাবে। তো এনিওয়ে, শ্রাবণী তো আজকে খাবে না, কারণ যেহেতু সোমবার করে একদিনে একবারই খায়, একবার সোজা রাতে ডিনার করবে। ওই শিব ঠাকুরের মাথায় যেহেতু এই দুধ ঢালে প্রতি সোমবার, তো তার জন্য দিনে একবার সোজা রাতে খাবে। তো এনিওয়েজ, বেলা হয়ে গেছে, লাঞ্চটা কমপ্লিট করে নিই। আইসক্রিম খাবি? ঠিক আছে, তারা আইসক্রিম বের করে দিই ফ্রিজ থেকে। আইসক্রিমটা বেশ মাথাটা সবার সপ্তাহ 2 না 1.5 হলো কিনেছিলাম, শেষ হচ্ছে না মানে খাওয়াই হচ্ছে না, ভুলেই যাচ্ছি। মানে এই অবস্থা, আইসক্রিম পড়ে আছে ফ্রিজে, কি অবস্থা মানে বুঝতেই পারছেন যে খাওয়ার লোক নেই আইসক্রিম। মাম্মামকে অতটা দেই না, কারণ নাক দিয়ে পড়ে, তার জন্যে ঠান্ডা লেগে যায় যদি, আর কি। ঠিক আছে, আর খেও না, ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে? ওকে। এই যে আর একজন, 8টা বাজে, ঘুম থেকে ওঠে, শুরু হয়ে গেল কাজ। মাম্মাম তো গুড গার্ল, একটু ঘুমোলো না, বনুকে ঘুম থেকে তুলে দিল। যাই হোক, কিন্তু বনু অনেকক্ষণই ঘুমিয়েছে। টেম্পারেচার মানে ঘরের ভিতরে টেকা যাচ্ছে না, দর দর করে ঘামছি ঘরে।
বাপরে বাপ, শুয়েছিলাম আধা ঘন্টা, একেবারে পুরো বিছানায় চাদর ফাদর বালিশ ফালিশ একেবারে ঘেমে যাচ্ছা তাই অবস্থা। এখন রাতে এসি চলে, সারাদিন তো এরকম এসি চালানো সম্ভব না, কারণ কত ইলেকট্রিক বিল দেবো। আরও তো এই অবস্থা, এখন আরও তো মানে বাকি আছে গরম পড়া। তোমরা কি লেফট লাইট খেলতে চাও কানের দুলের সাথে? কানের দুলের সাথে লেফট লাইট কেউ খেলবে না। এই যে একটা মাংকি, লেফট না রাইট? লেফট না রাইট? এই যে এটা, হ্যাঁ আমার ফেভারিট ডল। এক তো গরম, এই এক পাগল, এই এক পাগল, সাথে আমিও পাগল। বাপরে বাপ, গরমে আর সহ্য করা নামা যাচ্ছে না। লাঞ্চ করছে শ্রাবণী ডালিয়া আলু ভাজা পনির দিয়ে। ও আচ্ছা, হ্যাঁ মাম্মাম আলু ভাজা বেশি করি, সারাদিন না খেয়ে আছে, খিদে পেয়ে গেছে। এটাই এখন লাঞ্চ করছে। 8টা 8:30 মতন বাজে, দেখি পরে হয়তো বেরোবো। ওখানটায় তুমি আটকে থাকো, ওখান থেকে আর বেরোবে না, যা করবো ওখানেই করবে। যা ওখানে যা ইচ্ছা করো, কিন্তু আর বেরোতে পারবে না, ব্যাস কিছুক্ষণের জন্য রেহাই। ওখানেই থাকো তুমি, যা ইচ্ছা করো, ওখানে আটকে দিয়েছি তোমাকে। ততক্ষণ না কান্নাকাটি করো ততক্ষণ থাক ওখানে। ভাবছে কি করবে, বোঝেনি এখনো ব্যাপারটা, যে ওকে বন্ধ আটকে দেওয়া আছে, এদিক ওদিক রাস্তা খুঁজছে বেরোনোর। ভগবান, বাপরে বাপ, আমি কাকে আটকে রেখেছি? আমি এমনি এমনি বলি, এগুলো জঙ্গলি বাদর হয়ে গেছে। বাপরে বাপ, মামা কিছু, মামা ওখানে উঠিস না, ভাঙবে ওটা। বাপরে বাপ, কাকে বলবো, এটা জঙ্গলি নাম্বার 1। ভেবেছিলাম আটকে থাকবে ওখানে। বাহ, কিন্তু গরম, তার মধ্যে ওই সব জিনিস দেখলে আরো বেশি গরম লাগে, মানে আরো তখন শরীরে গরম বেড়ে যায়। বাপরে বাপ, মানে এইসব বাচ্চাকে মানুষ করা মানে ডেঞ্জারাস ব্যাপার। 1 বছর বয়স, 1 বছর 2 মাস বয়স, বাপরে বাপ। বাইরে তো ভালোই ঝড় হচ্ছে, ঝড় বলতে হাওয়া টাওয়া প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, প্রচন্ড ধুলো বালি উঠছে। বাপরে বাপ, ভালোই হাওয়া, ধুম নাম করে দরজা আটকাচ্ছে। কি অবস্থা, বাপরে বাপ, চারিদিকে তো অবস্থা। ঠাকুর ঘরে তো সব জানালা ফানালা বন্ধ করে দাও, দরজাগুলো সব ধুমধুম করে কাঁপছে। এই দরজাটা একটু একটু করে নড়ছে, বিভৎস হাওয়া ঝড় আরম্ভ হলো। রেডি, শ্রাবণী ওদিকে রেডি হয়ে গেল, বেরোই। আজকে একটু আগেই বেরোচ্ছি, 9:30 বাজে। এখন পয়লা বৈশাখের মার্কেট, গতকালকে পয়লা বৈশাখ, মানে খুব ভিড় থাকবে, তো দেখা যায় একটু। ওর তো একটা পেন্সিল বক্স কিনতে হবে মাম্মামের, যাই গিয়ে বেরিয়ে যাই। আবার চারিদিকে অ্যাক্রোপলিসের চারিদিকে তো ভালোই ভিড় আছে অ্যাকচুয়ালি, যেহেতু লাস্ট মার্কেটে কালকেই খুব সম্ভবত পয়লা বৈশাখ, তার জন্য এখানে গাড়ির তো চারিদিকে ভিড় একদম প্রচন্ড, রাস্তাও প্রচুর ভিড়। এই যে অ্যাক্রোপলিস চলে গেল। গড়িয়াহাট চলে গিয়েছি, একটা স্টেশনারি দোকানে দাঁড়ালাম। প্রথমে মামামের একটা পেন্সিল বক্স অনেকদিন ধরে কিনতে হবে, অ্যাকচুয়ালি 3টে করে পেন্সিল বক্স নিয়ে যেতে হয়, তো যাই হোক এটা কিনে নিই, প্রথম ইম্পর্টেন্ট একটা কাজ। পুজোর ফুলও শেষ হয়ে গিয়েছিল, তো এই কাজগুলো আগে করে নিই, তারপরে না বাদ বাকি দেখবো। এই যে সেই ফুলের দোকানটা আগেও দেখিয়েছি, খুব পুরোনো, মানে অনেক দিন, বহু বছর ধরে এই ফুলের দোকানটা আসে, আর রিজনেবল, আর আমাদেরকে অনেক বেশি করেও ফুল দেয়। আর খুব লোকটা ভালো, অ্যাকচুয়ালি আমাদের বহু বছর ধরে চেনে, মানে মাম্মামকে তো অনেক অনেক ছোট দেখেছে এই দোকানটায়। এই হচ্ছে গড়িয়াহাটের ফুটপাতের সব দোকান। বাপরে বাপ, যা ভিড় দেখছি, মানে লোকের মাথার উপর দিয়ে মাথা যাচ্ছে, চারিদিকে প্রচুর ভিড়। বেসিক্যালি যা সব মেয়েদের, লেডিস, ওই সব মেয়েদেরই বেশি ভিড়, কারণ ওই ড্রেস, তারপরে জুয়েলারি আইটেম, তারপরে নেল পালিশ, হ্যানা ত্যানা, কসমেটিক্স যা আছে সব চারিদিকে, মানে ভিড় তো মানে দেখে বাপরে বাঁচছে। তার মধ্যে আজকেই লাস্ট ডে, কালকে তো পয়লা বৈশাখ, তো লাস্ট দিনে মানে সেই দিনে মানে শেষ শপিং, মানে আমরা তো এখানে টুকটাক জাস্ট একটু ভিড় লোকজন দেখার জন্য এসেছি। গড়িয়াহাটে আজকে প্রচুর ভিড়, লাস্ট শেষ বাজার, দেখতেই পাচ্ছেন একবারে ভেতরে লোকের সমুদ্র, মারমার খাটখাট লোক, একদম বাজারে একবারে মাথার উপর দিয়ে লোক যাচ্ছে। আজকে ভিড় থাকবে 11টা 11:30 অবধি, লাস্ট বাজার পয়লা বৈশাখের আগের দিন। আর কি হাওয়া চলছে, চারিদিকে লোক দেখছেন। আর যারা কলকাতায় বাসিন্দা তারা মানে নতুন কিছু না, মানে এই গড়িয়াহাটে পয়লা বৈশাখে মানে মারাত্মক ভিড় হয়, মানে যত সব বড় বড় ব্র্যান্ডেড দোকান আছে তার থেকে ফুটপাতেই বেশি ভিড় হয়। আর ফুটপাত বললেও ভুল হবে, কারণ এখানে খুব রিজনেবল রেটে খুব ভালো ভালো জিনিসও পাওয়া যায়।
মানে এই সেকশনটা তো পুরোটাই মোবাইলের সেকশন, ওই কভার, টেম্পার গ্লাস, মোবাইলের এক্সারসাইজ টুকটাক যা হয় হ্যানা তেনা, তো যাই হোক ওগুলোই পাওয়া যায়। এদিকে কসমেটিক্সের একটা সেকশন আছে, সেখানে মাম্মামের কি নেবে বলছে, এটা লিপ বাম নেবে, লিপ বাম নেবে, অনেকদিন ধরে বলে আসলো। তো ইয়াস শ্রাবণী দেখছে একটা লিপ বাম নেবে ওর জন্যে। যাই হোক প্রচুর দোকান এখানে। এই হচ্ছে তার ওই কসমেটিক্সের দোকানে উল্টো দিকে একটা ওই জুয়েলারি সেকশন। তো শ্রাবণী এখানে দাঁড়ালো কিছু নেবে হয়তো, ওই ব্যাঙ্গেলস, ওরও একটা ইচ্ছে ব্যাঙ্গেলস নেওয়ার, তো তাই ব্যাঙ্গেলসের দোকানগুলো দেখছে। বাপরে বাপ, মানে লোকের উপর দিয়ে লোক যাচ্ছে। এই একটা ব্যাঙ্গেলসের দোকানে দাঁড়ালাম, এখান থেকে হয়তো কিছু পছন্দ হয়েছে, নেবে হয়তো ব্যাঙ্গেলস। এখানে প্রচুর ইমিটেশনেরও প্রচুর জিনিস পাওয়া যায়। বাবা শপিং কমপ্লিট, এত যুদ্ধ করে। বাবা মাম্মাম তো এখনই ওর লিপ বামটা লাগানো শুরু করে দিয়েছে। ভালো হয়েছে, পছন্দ হয়েছে, খুব ভালো। মাম্মামকে দেবো বিয়ের সময় একটা। যাই হোক ফিরে যাবো, এখনো প্রচন্ড ভিড় গড়িয়াহাটে, মারাত্মক, মানে পায়ে দাঁড়ানো যাচ্ছে না, লোকের মাথার উপরে লোক যাচ্ছে, বাপরে বাপ। এনিওয়েজ 10:30 বাজে বালিগঞ্জে যাবো, ওখানে একটা কাজ আছে, ছোট্ট কাজ করে তারপরে ফিরে যাবো। আর এদিক দিয়ে পালাচ্ছে, প্যাম্পাসটা কি কার, এক্সট্রা প্যাম্পাসটা রেখে দাও ওটা। এই দুটো ফুল গাছ কিনলাম, দুটো গাছ আছে, এই একটা বড় গাছ, এই একটা ছোট গাছ। একটা হচ্ছে বেলি, একটা জুই। গন্ধ তো ভালোই লাগছে, দামও ভালোই নিল, কড়ি আছে, দেখা যাক কি হয়। কালকে এখন মাটিতে ভেজা আছে, কালকে সকালে নয়। ওখানে একটা গাঁদা গাছটা তো মরে গেছে, ওটাতে দেবো, আর এটাতে ইয়ে করে দেবো। এখানে তো জল শুকিয়ে আছে। গোলাপ গাছটা তো কোনো রকম আছে, মানে না মরে না বেঁচে, কোনো রকমের। মানি প্ল্যান্টটাই যা বড় হচ্ছে, আর এটার তো কোনো পাত্তা নেই, ফুলও নেই, আর কিছুই নেই। ওয়েলকাম ব্যাক। বাজে প্রায় ওই 12:30 মতন বাজে, অনেকক্ষণ আগেই তো ফিরেছি। ফিরে এসে ফুল গাছগুলো আগামীকাল লাগাবো, আজকে আর লাগাবো না, কারণ মাটি ফাটি করতে হবে, তো আজকে আর ইয়ে করবো না। তো দুটোকে খাওয়ানো হয়ে গেছে, শ্রাবণী তো ঘুমও পাড়াচ্ছে হয়তো পুচকিটাকে, ছোটোটাকে। মাম্মাম আছে, কালকে আর একটা দিন ছুটি আছে, তাই একটু লেট করে শুলেও কোনো অসুবিধা নেই। পরশুদিন থেকে আবার 2 দিন স্কুল আছে, আবার শুক্রবার দিন গুড ফ্রাইডে করে, তারপরে আবার তো স্যাটারডে সানডে ছুটি আছে। মানে এই সপ্তাহটা ছুটিতে ভর্তি, মানে এরকম সাধারণত সারা বছরে কোনো পাওয়া যায় না এরকম একটা দিন। তো এনিওয়েজ আজকে এপিসোডটা হয়তো মেবি হয়তো ভালো লেগেছে, আপনাদের লাগলে কাইন্ডলি জানাবেন। আর বেশি ডিলে করবো না, টুকটাক তো কিছু কেনা হলো। কালকে খুব সম্ভবত হয়তো পয়লা বৈশাখ আমরা বেরোতেও পারি সন্ধ্যের দিকে, ডিপেন্ড করছে এখন কিরকম কি হয় না হয়। আগে থেকে আর কিছু প্ল্যান করবো না, কারণ আগে থেকে কিছু প্ল্যান করলেই সেটা আলটিমেটলি হয় না, ভেস্তে যায়। তো এনিওয়েজ আর মানে আগামীকাল পয়লা বৈশাখ, সবাইকে অভিনন্দন। সবার দিনটা যেন খুব ভালো করে কাটে, পয়লা বৈশাখ দিনটা আমাদের বাঙালির নিউ ইয়ার। তো আশা করি দিনটা খুব ভালো করে কাটবে, সবাই সাবধানে ঘুরবেন, ভালো খাওয়া দাওয়া করবেন। আজকে এপিসোডটা এখানেই শেষ করছি, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড শুভ নববর্ষ। আবার ঠিক করে বলো, শুভ অনবর্ষ না শুভ নববর্ষ, চলে যাবো, ভালো করে বল, শুভ নববর্ষ। আর গুড নাইটটা কে বলবে? আমি বলবো? তুই বল, আমি তো বলেছি, তুই বল গুড নাইট। গুড নাইট।